আসসালামু আলাইকুম। আলোচিত প্রতিদিন সংবাদে আছি আমি। সংবাদের শুরুতেই জানাবো নতুন বছরে পর্যটন নগরীর খবর। পর্যটন নগরী কক্সবাজারে আছে আমাদের কক্সবাজার প্রতিনিধি। দর্শক, আমি এই মুহূর্তে আছি কক্সবাজার কলাতলী এবং সুগন্ধা বিচের মাঝখানে একটি পয়েন্টে। এই পয়েন্টে দিয়ে আমরা দেখতে পাই প্রতি বছর এই দিন আসলেই কিন্তু কক্সবাজার পয়েন্ট দিয়ে হাজারো হাজার দর্শনার্থীরা, পর্যটকরা যে ভিড় করে। বাংলাদেশের 64 জেলা থেকে পর্যটকরা ঘুরতে তাদের পরিবার পরিজন নিয়ে আসে। কিন্তু এই বছর আপসহীন নেত্রী, তিনবার সফল নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা বাংলাদেশে যেভাবে শোকাহত হয়েছে, সেইভাবে এই বছরও কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যে পরিমাণ পর্যটক আসার কথা, বেগম নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে এই বছর তেমন পর্যটক আসেনি, তেমন পর্যটক আমরা দেখতে পাইনি। কিন্তু অন্যান্য বছর প্রতি বছর আসলে কিন্তু এইখানে এই পয়েন্টে কিন্তু দর্শনার্থী ভিড় করে। এখানে দেখা যায় গাড়ি এবং পর্যটকদের জন্য হাঁটা যায় না। কিন্তু এই বছর নতুন বছরের দিনে কোনো পর্যটক এখানে আসেনি। আমি এই পর্যায়ে আমরা যুক্ত হব পর্যটক কক্সবাজার বিচ পয়েন্টের নিচে যিনি আছেন আমাদের জাহিদ ভাই, কক্সবাজার জেলাপতি জাহিদ ভাইয়ের সাথে যুক্ত হব। জাহিদ ভাই, আপনি জানাবেন কক্সবাজারের যে বিচ পয়েন্টে, মূল বিচ পয়েন্টের চরের মধ্যে কি পরিমাণ পর্যটক রয়েছে, একটু আমাদেরকে জানাবেন। আমরা জাহিদ ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি। ধন্যবাদ মিজান ভাই। এখন আমি যুক্ত আছি বিচ পয়েন্টের, সুগন্ধা বিচ পয়েন্টের মূল বিচ পয়েন্টের নিচে যুক্ত আছি। আজকে 56,000 বর্গমাইল বাংলাদেশ আজকে থমকে গেছে একজনের বিয়োগে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো ওনার শোকাহত হয়ে আজকের এই দিনে প্রথম বছরের শুরু প্রারম্ভে পর্যটকের যে ভিড়ের লক্ষ্য করা যেত, আজকে এই শোকাহততা প্রতিটি মানুষের ঘরে ঘরে আজকে এই শোকাহতটি বয়ে যাচ্ছে। তো আমরা দেখাতে যাচ্ছি আপনাদের এই দর্শকের যে সমাগম, এই সমাগমের তাদের বিভিন্ন এখানে মুক্তা ঝিনুকের যেই দোকান, পর্যটক সমাগম হলে কিভাবে এটা আরো পর্যটকময়, লাবণ্যময়ী বিচ পয়েন্ট হয়ে উঠবে। শীতের দুপুরে কক্সবাজারে যে পর্যটকের দল হয়, চাঞ্চলতা ফিরে পায়, আসে সেটা লাবণ্যময়ী নগরী হয়েও, বাংলাদেশের এই পর্যটনের রাজধানী হয়েও আজকে যে পর্যটকের যে সমাগম কমে গেছে, তা আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব দর্শকের কাছে। শীতের রৌদ্রোজ্জ্বল দুপুরে আজকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যে আশপাশ এলাকাগুলো দেখা যাচ্ছে, পর্যটনের উপচে পড়া কিছুটা ভিড় দেখা যাচ্ছে। আস্তে আস্তে এখানে পর্যটনের আনাগোনা বেড়ে যাচ্ছে। বছরের শুরুতে বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে ধীরে ধীরে লোকারণ্য হয়ে উঠেছে পুরো পর্যটন নগরী। সমুদ্র নীল জলরাশি, হালকা ঢেউ আর শীতল বাতাস, পর্যটকরা উপভোগ করছে প্রাকৃতিক অনন্য সৌন্দর্য। সমুদ্র সৈকত লগ্ন এই এলাকায় ঝিনুক, মুক্তামালার দোকানগুলো বেড়েছে, ক্রেতার সমাগম, পর্যটকরা স্মারক হিসাবে এসব কিনছে আগ্রহের সাথে। আমি একজন শিক্ষক। আমার নাম মোহাম্মদ সাবের। আমি এখানকার কক্সবাজার একজন লোকাল পার্সন। তো আমি এখানে আসছি মূলত একটু ঘুরতে আসছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর পর্যটকদের সমাগমের যে তুলনামূলকভাবে কম, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। সত্যি বলতে আজকে তো ছুটির দিন। আজকে এমনিতেও মানুষ বেশি থাকার কথা, তবে কেমন জানি গত বছরের কিন্তু এমন অবস্থা ছিল না। এবছরে এসে আমি যেটা দেখতে পেলাম, আজকে ছুটির দিনে অনেক মানুষ কম। কারণ জানি না, আমি যতটুকু অনেকের কাছে শুনছি, গত 3 দিন ধরে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে শোকবাহ এটা বিরাজ করছে, সেটা কক্সবাজারের পর্যটন খাতেও বিরাজ করছে। যার কারণে আমাদের কক্সবাজারে যেই একটা সিজন ওয়াইজ যে একটা পর্যটন আগমনের ঘটার কথা ছিল, সেটা এবছরে একবারে নাই বললে চলে। ধন্যবাদ দর্শক। এতক্ষণ আমরা কথা বলছিলাম লাবণী সুগন্ধা পয়েন্টের মূল নিচ পয়েন্ট থেকে। এখন আমি যুক্ত হব কলাতলী মোড়ের মূল পয়েন্টে শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই, শুনতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ জাহিদ ভাইকে। আমি এই মুহূর্তে আছি কলাতলী বিচ। অন্যান্য সময় যেটা আশা করেছিল যে এবার আপনার
31st নাইটকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক লোক সমাগম হবে, কিন্তু আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আগেই মৃত্যুবরণ করার কারণে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক প্রস্তাব হয়েছে, যে কারণে আসলে অনেকেই আসতে পারে নাই। আর দ্বিতীয়ত হলো যে আপনার ঢাকা থেকে যারা আসবে বা ঢাকা থেকে বা বিভিন্ন শহর বন্দর থেকে এই কক্সবাজারে যারা বিনোদনের জন্য আসতো, তো অনেকেই আসলে আসতে পারেনি তেমন, কারণ এই সবাই একটা একটা অনেক বড় একটা দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ছিল, যে কারণে এই জানাজা এবং এই দেশে একটি শোকের কারণে এবার কক্সবাজারে তেমন ভিড় দেখা যায়নি। তবে সেই রেশ কাটিয়ে আজকে থেকে এই দেখা যাচ্ছে কক্সবাজারের লোক সমাগম অনেকটাই বেড়ে গেছে, যেটা না বললেই নয়। তো আমরা দেখানোর চেষ্টা করব আলোচিত প্রতিদিন থেকে যে বর্তমানে আজ কক্সবাজার শহরে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে কি পরিমাণ মানুষ হয়েছে। হোটেলগুলোতে থাকার মতো জায়গা নেই, খাবার দোকানগুলোর একই অবস্থা। তারপরেও বিভিন্ন জনের সাথে আমরা আসলে কথা বলে যে জিনিসটা আমরা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে হোটেলের ভাড়াগুলো নাকি দ্বিগুণ হয়ে গেছে এবং খাবার দোকানে ভাড়াগুলো মানে ধরাছোঁয়ার বাইরে। এতে করে পর্যটনের অনেকটা সমস্যা হচ্ছে। আমি টুরিস্ট পুলিশের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলোর দিকে একটু নজরদারি করার জন্য, যাতে টুরিস্টরা সুন্দর মতো এসে যাতে তারা ন্যায্য দামে আবাসিক হোটেলগুলোতে থাকতে পারে, খাবারগুলো ন্যায্য দামে খেতে পারে। তো এখন আমি সংযুক্ত হব সুগন্ধা পয়েন্টে থেকে নামতে টুরিস্ট পুলিশের যেই আপনার এই নিরাপত্তা বেষ্টনীটা ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের সামনেই রেখা চৌধুরী আছেন আমাদের প্রতিনিধি। রেখা আপু, আপনি তো শুনতে পাচ্ছেন আমার কথা? দর্শক, আমরা কথা বলবো কক্সবাজার সুগন্ধা পয়েন্টের যে কাচ্চিডাইন রেস্টুরেন্ট আছে, কাচ্চিডাইন রেস্টুরেন্টের যিনি ম্যানেজার আছেন, সম্মানিত ম্যানেজার সাহেবের সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো এই কাচ্চিডাইনের যে ম্যানেজার হিসেবে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি কাচ্চিডাইন কক্সবাজার ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আচ্ছা, এই যে নতুন বছর উপলক্ষে আমরা তো জানি যে 30শে ডিসেম্বর বেগম